Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy সুজাতা অধিকারী। আজ একটি টপিক নিয়ে আলোচনা করব। যারা নতুন নতুন ধ্যানে প্রবেশ করছেন এবং এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত হচ্ছেন, যারা মনে মনে করছেন যে আমি ধ্যান মেডিটেশন করব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিছু কিছু জানার চেষ্টা করব রহস্য, এবং যারা গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, গুরু তো সব কিছুই শিখিয়ে দেন, তবে যারা এখনও গুরুর সন্ধান পাননি, যারা এমনি ধ্যান মেডিটেশন করেন, মন্ত্র চ্যান্টিং করেন এবং তারা এগিয়ে যেতে চাইছেন, যদি মন থেকে চান তাহলে আপনার কাছে গুরু চলে আসবে বা আপনি গুরুর সন্ধান অটোমেটিক পেয়ে যাবেন ইউনিভার্সের তরফ থেকে। প্রথমে কি করতে হয়? আমাদের চেষ্টা করতে হয়। আমরা যখনই চেষ্টা চালাবো, ইউনিভার্স সব দেখতে পায়। ইউনিভার্স তখন পরস্পর স্টেপ বাই স্টেপ আমাদের সঙ্গে সেই কাজ করিয়ে থাকেন। তো আজকে আমি বলবো যে সাধক বা সাধিকাদের কি শারীরিক প্রবলেম হয়? যদি বা হয় তো কেন হয়? অনেক সময় আমরা দেখি অনেক বড় বড় সাধক বা সাধিকাদের আমরা দেখি তাদের অনেক বড় বড় প্রবলেম হয়, শরীরের মধ্যে অনেক বড় বড় প্রবলেম হয়। আবার কখনো কখনো যারা খুব পরোপকার করে থাকেন তাদেরও অনেক প্রবলেম হয়। তো এখানে সাধক বা সাধিকাদের শরীরে কেন প্রবলেম আসবে, তাই না? অনেক সময় অনেক মানুষের জিজ্ঞাসা থাকে, কোশ্চেন থাকে যে ম্যাম, আপনি তো এত সাধনা করেন, তাহলে আপনার শরীরে কোথা থেকে প্রবলেম এলো? কারণ স্টুডেন্টরা জানতেও পারে না এবং সাধারণ মানুষ জানেই না যে বড় বড় সাধক সাধিকাদেরও শরীর খারাপ হয়। কারণ এগুলো আমি আমার সমস্ত নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করছি এবং এতদিনের স্পিরিচুয়াল জার্নিতে আমি যা দেখেছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে নতুন নতুন সাধক সাধিকারা যারা এই এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের আমি অ্যালার্ট করতে পারি এবং তারা সাবধান হয়ে যায়। তো কি কি হতে পারে সাধক বা সাধিকার সঙ্গে? কি কি হতে পারে? যেরকম শরীর ভীষণভাবে উইক হয়ে যেতে পারে, মনে হবে যেন আমি কোনো খাবারই খাইনি, সব সময় শুয়ে থাকতে ইচ্ছা করবে, কিছুই ভালো লাগবে না, মনে মনে ভাববে আমার অনেক কিছু করতে হবে, এত কাজ আছে, আমাকে মেডিটেশন করতে হবে, কিন্তু রোজই ভাববে আজকে থাক, কালকে থেকে করব। যেই কালকে আসবে তখন বলবে ঠিক আছে আর দুদিন পর থেকেই করব। একদম এনার্জি লস হয়ে যায়। এছাড়া মাথা ঘুরতে থাকে, এছাড়া ভমিটিং হতে থাকে, পিঠের ব্যাকবোনে ব্যথা হতে থাকে, কোমরে যন্ত্রণা হতে থাকে, হার্টের মধ্যে পেন হতে থাকে, মাথার যন্ত্রণা হতে থাকে এবং মাথা ভীষণভাবে ঘুরতে থাকে। খাবার ঠিকভাবে ডাইজেস্ট হতে চায় না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, মনে হয় যেন একটা ডার্ক এনার্জি তাকে ঘিরে আছে। এগুলো সাধক সাধিকাদের মধ্যে হয়ে থাকে। কেন এগুলো হয়ে থাকে? কারণ জেনে রাখুন, আমাদের শরীরের মধ্যে 10টা দুয়ার আছে। সেই 10টা দুয়ার দিয়ে আমাদের এনার্জি ওয়েস্ট হয়ে যায়। এগুলো ডিটেলসে আর যাচ্ছি না, তাহলে বড় ভিডিও হয়ে যাবে। 10টা দুয়ার দিয়ে আমাদের শরীরের এনার্জি চলে যায় এবং এই যে সাধক বা সাধিকারা হন তাদের কাছে অলৌকিক কিছু পাওয়ার থাকে, কিছু শক্তি থাকে। সেই জন্যে অনেক সাধারণ মানুষ যারা একটু জানেন যে উনি তো পুজো আজা করেন, উনি তো ধ্যান মেডিটেশন করেন, ঈশ্বরের সঙ্গে ওনার অনেক যোগাযোগ, দেখি ওই মানুষটার কাছে গিয়ে একটু আমার মনের কষ্টের কথা বলি। তো এই সাধক সাধিকারা খুব নরম মনের মানুষ হন, তারা সহজে কাউকে হার্ট করতে চান না। অনেক রকম প্রবলেম তাকে শুনতে হয়। কোনো মানুষ এসে তার কাছে কান্না করেন, তার পরিবারের দুঃখের কথা বলেন বা শারীরিক কোনো প্রবলেমের কথা বলেন, ভীষণভাবে কান্না করেন, রিলেশনশিপে প্রবলেম কথা বলেন, এমনভাবে বলেন
সাধক সাধিকা শুনতে শুনতে বিভোর হয়ে যায়। আর এখানেই হয় সেই এনার্জির খেলা। আপনার সাথে সামনে সাধক বা সাধিকার সামনে যে পার্সন বসে আছে তার সমস্ত নেগেটিভ অরা সাধকের মধ্যে চলে আসে বা সাধিকার মধ্যে চলে আসে, এবং সাধক বা সাধিকার পজিটিভ অরা ওই সামনের পার্সনের কাছে চলে যায়। সেই জন্যেই তো আমরা যদি কোনো মহান ঋষিদের কাছে গিয়ে কথা বলি আমাদের ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, তাই না? আর একটা এক্সাম্পল আমি দিচ্ছি, যেরকম আমাদের শরীরে যদি কোনো প্রবলেম আসে, আমরা যখন ডক্টরের কাছে যাই, চেম্বারে বসে থাকি, ডক্টর আসতে দেরি করে, তখন মনে মনে কী ভাবি, কখন ডক্টর আসবে, আমাকে দেখবে, আমাকে ভালো করে দেবে, এরকম ভাবি তো। যখন ডক্টরের কাছে আমরা যাই, চেম্বারে গিয়ে বসি, তখন ডক্টর এসে যখন হাতটা ধরে, নাড়িটা টিপে দেখে এবং হাসি মুখে কথা বলে যে সেরকম কিছু প্রবলেমই নয়, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। কারণ অনেক ডক্টর ভারী কিছু বিপদ হলেও সহজে বলেন না, যাতে রোগী ডিপ্রেশনে না চলে যায়। তখন দেখবেন আপনি মনে মনে কীরকম ফিল করবেন, আপনি অর্ধেকের বেশি ভালো হয়ে যান। তাহলে কি এখানে অরা এনার্জি কি হলো? এক্সচেঞ্জ হলো। ডক্টরের যে হাসি মুখ, ডক্টরের যে সাহস, সেটা আপনার কাছে চলে এলো। তো এইভাবে এনার্জি এক্সচেঞ্জ হয়। সাধক বা সাধিকারা একের পর এক মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা শুনতে থাকেন, কারণ ধীরে ধীরে অনেক স্টুডেন্ট, অনেক সাধারণ মানুষ তার কাছে আসতে শুরু করেন যে আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম, আমার বাড়িতে এই হয়েছে, আমার সঙ্গে এই হয়েছে। সে যেন ভগবানের মতো সব কথা বলতে পারলে বাঁচে, যেন পেটের সব কথা বলতে পারলে সে খুশি হয়। তখন সাধক বা সাধিকা তার কথা মন দিয়ে শুনতে থাকেন। মন দিয়ে শোনার ফলে কি হয়, সব এনার্জিটা, নেগেটিভ এনার্জিটা নিজের শরীরের মধ্যে হ্যাক করে নেয় এবং নিজের পজিটিভ এনার্জিটা সেই সামনের যে পার্সন আছে তার কাছে চলে যায়, এবং সে যখন বাড়ি যায় খুশি হয়ে যায়, যাকগে আমি তো ওনাকে বলেছি, এবার নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। তার মানে এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেল এখানে। এবং যারা হিলার, যারা রেকি শিখেছেন, অ্যাঞ্জেল শিখেছেন, লামা ফেরা শিখেছেন, যারা হিলিং করেন, তারা অনেক সময় হিলিং করে দিয়ে অসুস্থ হয়ে পড়েন তার অরা নিয়ে। তো আমি এরকম বহু হিলিং আগে করেছি, এখন হিলিং করা বন্ধ করেছি। হিলিং প্রসেস আমি শিখিয়ে দিই সবাইকে, হিলিং আর করি না। বহু হিলিং করেছি প্রথম দিকে টেস্ট করার জন্য যে সত্যি কি হয়, কারণ মনে একটা কনফিউশন আছে যে আমি যেটা শিখলাম সত্যি কি হয়। আর অনেক খুশি হতাম কেউ যদি ভালো হয়ে যেত। ইউনিভার্সের কৃপায় আমি অনেক মানুষকে ভালো করতে পেরেছিলাম। তো তারপরে যখন আমি অসুস্থ হলাম, তখন থেকে আমি বুঝতেও পারলাম না যে কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। মানুষের ভালোই যদি করব, তাহলে কেন এরকম হয়। হঠাৎ ধরা পড়ল একটা কেসে, করোনা পেশেন্টকে আমি অনেকবার অনেক রকমভাবে হিলিং করেছি। তো আমার এক স্টুডেন্টের, তারই এক আত্মীয়, তার করোনা হয়েছিল, তাকে একটা জায়গায় ভর্তি করা হয়েছিল, নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। আমি নাম এখানে বলবো না, কারণ ইউটিউবে নাম বলা যায় না। তো আমাকে বলা হলো যে আপনি হিলিং করে দেবেন। আমি বললাম হ্যাঁ আমি হিলিং করে দেবো, এক কথায় রাজি। হিলিং করতে হবে না, আমি তো হিলিং শিখেছি, অতএব হিলিং আমাকে করতেই হবে। তো তার ফটো পাঠাও, সঙ্গে সঙ্গে তার সঙ্গে যোগাযোগ হলো হোয়াটসঅ্যাপে। এবং মহিলাটি খুব কম বয়সী মহিলা ছিলেন। কত বয়স হবে, হয়তো 25, 26, 30-এর মধ্যে। দেখতে খুব সুন্দর এবং সরকারি চাকরি করেন, হাজব্যান্ডও সরকারি চাকরি করেন। তো ওনার হাজব্যান্ডের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপে কথা হলো যে উনি বললেন আপনি যা চার্জেস লাগবেন আপনি নিন, কিন্তু আমার ওয়াইফকে হিলিং করুন। ডক্টর যেরকম কাজ করছে করুক, আমি আপনাকে দিয়ে হিলিং করাতে চাই। তো এরকম হয়তো আরও অনেকেই হিলিং করছিলেন। তো আমি নিঃস্বার্থভাবে হিলিং করলাম। হিলিং করে বোঝা যায় যে ক্লায়েন্ট কীরকম আছে। বারবার আমার হোয়াটসঅ্যাপে তার সঙ্গে কথোপকথন হতো। সেই কনভারসেশনের মাধ্যমে আমি বলে দিতাম যে এখন কিন্তু ক্লায়েন্ট ভালো আছে, সেই রকমই রিপোর্টই আসতো। তো হঠাৎ করে
আমরা দেখেছি যে সেই সময় কিভাবে আমাদের প্রিয়জনদের হারাতে হয়েছে। এখানে ইউটিউবের মাধ্যমে আমি বলতে পারবো না সে কথা, কীরকমভাবে আমাদের সেই সময় হয়তো শরীর ভীষণ খারাপ বা কম খারাপ, কিন্তু করোনা নিয়ে যদি কোনো মানুষ নার্সিংহোমে বা হসপিটালে গেছে তাকে ফিরে আসতে হয়নি, তার রিজন হয়তো অন্য কিছু ছিল। আমি এখানে ডিকোড করতে চাই না, আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন, কারণ আমি ইউটিউবের মধ্যে আছি এখন। আমি আগের দিন পর্যন্ত দেখলাম সব কিছু ঠিকঠাক ভালো, এনার্জি আমরা বুঝতে পারি। হঠাৎ রাতে ওনার হাজব্যান্ডকে একটা বন্ডে সই করিয়ে নেওয়া হলো রাতে। সেই সময় পেশেন্টের সঙ্গে আমার কথোপকথন হয়েছিল, ওনার হাজব্যান্ড কথা বলিয়েছিলেন, খুব হাসছে, কথা বলছে, ফিল করছে, বলছে বাড়ি যাব, বন্ধুর সঙ্গে কথা বলছে, সবাইকে ফোন করে করে কথা বলছে। তো হাজব্যান্ড ফেরার সময় একটা বন্ডে সাইন করে চলে এলো এবং ভোরবেলায় খবর এলো তিনি মারা গেছেন। তো সে এখানে শুধু ইউনিভার্স জানে তার সঙ্গে কি করা হয়েছিল। এরকম অনেক হাকসা কিন্তু আমাদের সঙ্গে হয়েছে, যে কোনো কারণেই হোক, তার কারণ আমি খতিয়ে দেখতে যাচ্ছি না, আর সম্ভবও নয় সেটা। আমরা অনেক প্রিয়জনকে এইভাবে হারিয়েছি, হয়তো তার সিচুয়েশন খারাপ ছিল, হতে পারে। তো যাই হোক, ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড, ইউনিভার্স সবটুকুই জানেন। আমি নিঃস্বার্থভাবে হিলিং করেছিলাম। যখন আমি শুনলাম মারা গেছে, আমি নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না, এ হতেই পারে না। আমি এনার্জি চেক করে দেখেছি সে ভালো আছে, কি করে এরকম হয়? আমি 3 দিন বিছানা থেকে উঠতে পারিনি, খাবার খেতে পারিনি, আমার সমস্ত এনার্জি কোথায় যেন চলে গিয়েছিল। আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমার বাড়ির লোক আমাকে অনেক হেল্প করেছেন, আমাকে সুস্থ হতে অনেক বুঝিয়েছেন। তার যাবার সময় হয়ে গিয়েছিল, তুমি তো তোমার কর্ম করেছো। কিন্তু আমি এটা কাউকে বলতে পারছি না যে সে ভালো ছিল। আমি জানি সে ভালো ছিল, কারণ আমরা এনার্জি চেক করতে পারি, এ হতেই পারে না। আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম এবং এর পরে এরকম আরও ঘটনা আছে। আমার এরকম অনেক স্টুডেন্ট আছে ক্যান্সার হিলিং করেছিলেন, সেই ক্যান্সার তার মধ্যেও দেখা গেছে। এবং হিলিং আমি নিজে করেছিলাম, অনেক আমার ক্লোজ আমার স্টুডেন্ট, নিজে হিলিং করেছিলাম আমার গুরুর আদেশ নিয়ে। সেই ক্যান্সার ওনার ভালো হয়ে গেছিল ইউনিভার্সের কৃপায়। তারপর থেকে আমি সমস্ত হিলিং করা বন্ধ করে দিয়েছি। সমস্ত হিলিং প্রসেস ইউনিভার্সের কাছে আছে। যারা ধ্যান মেডিটেশন করবেন, যারা ডিপার লেভেলে যাবেন, ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করবেন এবং মেন্টালি প্রিপারেশন থাকবেন, সব কিছুই জানবেন, আমরা অনেক অংশে আমরা সুস্থ হতে পারি। কারণ আমি এখানে বসে কাউকে গ্যারান্টি দেব না, মাইন্ড তো যে যার। আমি বিশ্বাস করতে পারি, আমার কাছে কনফিডেন্স আছে, কিন্তু অন্যের কাছে সেই কনফিডেন্স নাও থাকতে পারে। জানবেন, আমাদের ব্রেন, আমাদের মাইন্ড, আমাদের থটসই অসুখ নিয়ে আসে, এবং সব কিছুই কিন্তু আমাদের মাইন্ডের খেলা এবং ব্রেনের খেলা এবং আমাদের চক্রের খেলা। এই জিনিস বুঝতে গেলে অনেক অনেক পড়াশোনা করতে হবে স্পিরিচুয়ালিটি নিয়ে। এখানে আমি এক কথায় বোঝাতে পারবো না। তো যাই হোক, তো তাহলে আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে তাই বলে আমরা যদি এনার্জি সায়েন্স শিখি, আমরা যে হিলার বড় বড়, আমরা কি হিলিং করব না? নিশ্চয়ই হিলিং করবেন। হিলিং করা যখন শিখেছেন, হিলিং নিশ্চয়ই করবেন। তবে দেখুন আপনার কাছে কতটা এনার্জি আছে। ধরে নিলাম আপনার কাছে 1 কাপ এনার্জি আছে, আমি এইভাবে মাপ করে বলছি 1 কাপ এনার্জি আছে। সেই 1 কাপ এনার্জি থেকে একজনকে হিলিং করলে হয়তো 2 কাপ এনার্জির দরকার। তাহলে 1 কাপ তো আপনার কাছে আছে, আপনি দিয়ে দিলেন, আর 1 কাপ কোথায় যাবে? মাইনাসে চলে যাবে, শরীর অটোমেটিক খারাপ হবে। আগে আপনার কাছে পাওয়ার বাড়িয়ে নিন, এমন পাওয়ার বাড়ান যাতে করে মনে করুন একদম নদী থেকে 1 বালতি কেউ জল তুলে নিয়ে গেলে কিছু যায় আসে না, এরকম পাওয়ার সৃষ্টি করুন।
নিজের মধ্যে সেই কনফিডেন্স, সেই পাওয়ার নিয়ে আসুন এবং অরাকে লক করুন। অরাকে লক করতে হয় এবং তারপরে আপনাকে আপনার থার্ড আইকে, ইনটিউশন পাওয়ারকে জাগৃত করতে হয়। আপনার সামনে যেই মানুষটি এসেছেন হিলিংয়ের জন্য, সে কতটা নেগেটিভ বা কতটা পজিটিভ, কতটা আপনাকে সত্য কথা বলছে, নাকি কোনো কার্মিক অ্যাকাউন্টে জড়িয়ে আছে, যা আপনার কাছে এসেছে সেই কার্মিক অ্যাকাউন্ট খুলতে। এই সব জিনিস আগে বুঝতে হয়। এখানে এক্সাম্পল দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। সেই জন্য দেখবেন অনেক সাধু সন্ত যারা সত্যিকারের এনার্জিকে নিজের মধ্যে ইউনিভার্স থেকে নিয়ে আসেন, তারা সব সময় চোখ বন্ধ রাখেন। আমাদের দশম দ্বার দিয়ে এনার্জি ওয়েস্ট হয়ে যায়। সেই জন্য দেখবেন তারা সব সময় মুখ চোখ বন্ধ রাখেন, কম কথা বলেন, কারণ কথা বলার সঙ্গে সঙ্গেই আমাদের এনার্জি ওয়েস্ট হয়ে যায়, চোখ দিয়ে এনার্জি ওয়েস্ট হয়ে যায়। এরকম আরও যে দ্বার আছে সেই দ্বার দিয়ে এনার্জি ওয়েস্ট হয়ে যায়। এরা বেশিরভাগ কারোর কথা শোনে না, কারোর কাছে থাকে না। এরা একলা থাকতে ভালোবাসে যারা আসল সাধক সাধিকা হন। এরা বেশি ভিড়ে যেতে পছন্দ করেন না, বেশি কারোর সঙ্গে কথা বলতে ভালোবাসেন না, কারণ জানে এনার্জি শরীরের মধ্যে আনতে গেলে কত সময় দরকার। কেন জানেন? আমরা যখন ইউনিভার্সাল এই পাওয়ারে আসি, যখন এনার্জি সায়েন্সের মধ্যে আসি, তখন জন্ম জন্মান্তরের কর্ম নিয়ে আসি প্রথমে যখন আমরা এন্টার করি, এবং সেগুলো ক্লিন করতেই এনার্জি অর্ধেক ওয়েস্ট হয়ে যায়। তারপরে যে সংসার জীবনে আমরা থাকি, সেখানে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আমাদের থাকতে হয় এবং আমাদের কলোনির মেম্বারদের সঙ্গে থাকতে হয়, অফিসে কাজের সময় তাদের সঙ্গে থাকতে হয়, বিভিন্ন রকম এনার্জি। এবং আমাদের কোনো প্রিয়জন মারা গেলে তাদের কাছে থাকা, তাদের সঙ্গে কথা বলা, বা অনেক সময় কারণ মানি ওয়েস্ট হয়ে গেছে, এই সমস্ত নেগেটিভ কথাবার্তা আমাদের খুব ক্লোজ মানুষদের কাছ থেকে আমাদের তো শুনতেই হয়, আমরা পালিয়ে যেতে পারি না। তো এইভাবে কি হয়, আমরা প্রত্যেক দিন যত বেশি এনার্জি আমরা নিজের মধ্যে গ্রেন করতে পারছি, তার থেকে বেশি ওয়েস্ট করে দিই আমরা। তো এনার্জি শরীরের মধ্যে জমাতে গেলে অনেক বেশি বেশি করে মেডিটেশন করতে হয়, ধ্যান করতে হয় এবং কথা বলা বন্ধ করতে হয়, চোখ বেশি খোলা বন্ধ করতে হয়। এইভাবে এনার্জিটাকে আমাদের জমাতে হয়। এনার্জি জমাতে গেলে কারোর 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর তো লেগেই যায়। এবারে যদি বলেন তাহলে আপনি হিলিং কেন করেন না? কারণ আমি এই কারণেই হিলিং করি না, আমাকে আরও কিছু জানতে হবে, আরও কিছু নলেজের দরকার। সেই নলেজ আনতে গেলে এই পাওয়ার চাই। শরীরের মধ্যে যদি এনার্জি না থাকে, পাওয়ার না থাকে, তাহলে কিন্তু আমি ইউনিভার্সাল ইনফরমেশান ডিকোড করতে পারবো না। আমার উদ্দেশ্য ইউনিভার্সের থেকে মেসেজ নিয়েছে এই পৃথিবীবাসীর জন্য দেয়া। আমার গুরু আমাকে এইভাবেই শিখিয়েছেন এবং গুরু বলে দিয়েছেন, যখন আমি বলবো তখন শুধুমাত্র হিলিং করবে। একদম যে হিলিং করি না তা নয়, খুব যখন প্রয়োজন হয় আমি হিলিং করি, কিন্তু আগের মতো অত হিলিং করি না। কারণ বুঝে গেছি হিলিং করতে গেলে প্রচুর এনার্জি ওয়েস্ট হয়ে যায় এবং সেইভাবে এনার্জি যদি গেইন না করতে পারি তাহলে আমাদের শারীরিক প্রবলেম চলে আসে। তো আমি কি করি, যারা প্রবলেমে আছেন তাদেরকে কোনো কিছু ইউটিউব ভিডিও বানিয়ে দিয়ে দিই এবং তাদেরকে শিখিয়ে দিই আপনি এই করুন, এইগুলো করলে আপনি নিজেই নিজের প্রবলেম সলভ করতে পারবেন। কারণ এগুলো সমস্ত কিছুই যে মানুষের শরীরে মাইন্ডে যে প্রবলেমগুলো আসে সব কিন্তু কার্মিকের জন্য আসে। এই কার্মিকগুলো তিনি নিজেই ক্লিন করতে পারবেন, অটোমেটিক তার শরীরের প্রবলেম চলে যাবে। তো এখানে ডিটেলসে আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। শুধু নতুন নতুন সাধক সাধিকারা যারা এনার্জি ওয়ার্ল্ডের মধ্যে আসতে চাইছেন তাদের জন্য এই অ্যালার্টনেস। কারণ তবে হ্যাঁ, আরেকটা কথা আমি বলে দিই, আমি ভীষণ স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমরা অনেক দেখেছি, অনেক গুরু, অনেক হিলার, এখন অনেক গুরু পাওয়া যাচ্ছে। তো জানবেন সবাই কিন্তু সদ্গুরু হয় না। সদ্গুরু চিনে নিন, যদি কারোর থেকে দীক্ষা নেন, শিক্ষা নেন, সদ্গুরু চিনে নিন। গুরু চেনার উপায়, কিভাবে গুরু চিনবেন আমার ভিডিওতে দেয়া আছে, দেখে নেবেন। এবং যারা শুধুমাত্র এনার্জি সায়েন্সটাকে নিয়ে ব্যবসা শুরু করেছেন,
জানবেন তাদের ভেতরে অনেক প্রবলেম আছে, থাকতেই হবে, কারণ ইউনিভার্সাল এনার্জি নিয়ে কেউ ব্যবসা করতে পারে না। কীরকম ব্যবসা ডিটেলসে বলে দিই। ধরুন আমি কাউকে রেকি শেখাচ্ছি, তো তার জন্য আমি এনার্জি এক্সচেঞ্জ করতে বলছি, আমি মানি, তার থেকে কিছু আমি চার্জেস নিয়ে তারপরে আমি শেখাই। তো যেই স্টুডেন্টটা আমার কাছে এলো সে কিছুই জানে না, অসহায়, এই সম্বন্ধে কিছুই জানে না। তো আমি তাকে প্রথম বললাম যে আমি আপনাকে ভালোভাবে শিখিয়ে দেবো, এই চার্জেস পড়বে। তিনি বিশ্বাস করে আমাকে টাকাটা দিয়ে দিলেন। আমি তাকে যেভাবে শেখাবার হয় সেই প্রসিডিউর হিসাবে শিখিয়ে দিলাম, কিছু ভিডিওস দিয়ে দিলাম। কিছুদিন পরেই সে যখন প্রবলেমে পড়বে আমি আর তার ফোন ধরছি না এবং ভিডিওগুলো সব অফ করে দিলাম। এই রকম ব্যবসায়ী গুরু কিন্তু এই দুনিয়ায় অভাব নেই, কারণ আমি নিজে ঠকেছি। জানবেন খুব কম মানুষ আছে যারা আপনার ভালো চাইবে, এগুলো অ্যালার্ট করে দিচ্ছি। আমি বহু জায়গা থেকে বহু কিছু কোর্স করে আজকে এই জায়গায় বসে আছি। তো আমি যেগুলো ফেস করেছি, আমার যেগুলো প্রবলেম এসেছে সেই জায়গা থেকে বলছি এবং সেই জায়গা থেকেই কাজ করছি। আমি মনে মনে ভেবেইছি যে যারা আমার কাছে শিখবে তাদের যেন আমার মতো প্রবলেম ফেস না করতে হয়। সেই জন্যে যারা আমার কাছে কোনো কোর্স করেছেন তারা জানেন যতক্ষণ না ওয়াকিবহাল হচ্ছেন তার হাত আমি ছাড়ি না, এবং তারা যদি সারা জীবন আমার সঙ্গে থাকতে চায় আমি রাজি, আমি সহজে হাত ছাড়ি না। বারবার আমাকে ফোন করলে আমি ফোন ধরতে পারি না, হোয়াটসঅ্যাপ মেসেজ তাদের সঙ্গে আমার কথা চলে, এবং কলে মিস কল থাকলেও আমি সময় করে তাদের সঙ্গে কথা বলে নিই। আমার স্টুডেন্টরা জানেন, কারণ আমি কষ্ট পেয়েছি, এখানে অনেক জিনিস আমাকে অনায়াসে হারাতে হয়েছে। সেই জন্য এক একটা সাবজেক্টের ওপর আমি 3-4 জায়গা থেকে মাস্টার্স করেছি। যেমন রেইকি আমি প্রায় 3-4 জায়গা থেকে শিখেছি। সেই জন্যে সেই নলেজ থেকেই আমি এই কথা বলছি। সব গুরু যে খারাপ তা নয়, গুরুর আসনে যিনি বসেছেন তিনি নিশ্চয়ই ভালো, তার নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, কিন্তু কিছু কিছু কর্ম গুরুকেও ছাড়ে না। তাই আমরা যারা গুরুকে চুজ করব অন্তত একটু ভেরিফাই করে নেব। এবং যারা এনার্জি সায়েন্সটাকে ব্যবসা বানিয়ে ফেলেছেন তাদের কিন্তু প্রবলেম আছেই আছে। ইউনিভার্স কখনোই চায় না যে তার এনার্জি নিয়ে ব্যবসা করবে। জগৎ কল্যাণের জন্য এই এনার্জি ইউজ করা হয়, জগতের কল্যাণ করতে হয়। আমরাও টাকা নিয়ে শেখাই, কেন বলুন তো? ফোনের খরচা আছে, আমাদের ফোন ইউজ করতে খুব তাড়াতাড়ি আমাদের ফোন খারাপ হয়ে যায়, ফোন কিনতে হয়। এছাড়া আমাদের কার্ড ভরতে হয়, একটা ফোনে হয় না, 3-4টে ফোন আমাদের ইউজ করতে হয়। এছাড়া আমাদের তার সঙ্গে সময় দিতে হয়, তাকে শেখাতে হয়, ভিডিও বানাতে হয়। তো তার জন্য কিছু এনার্জি এক্সচেঞ্জের আমাদের প্রয়োজন। এবং আমি ফ্রি অফ কস্ট রেকি 1st ডিগ্রি এবং 2nd ডিগ্রি ফ্রি অফ কস্ট শিখিয়ে থাকি। এর পরের কোর্সগুলো ফ্রিতে এই জন্যেই দিই না, ভ্যালু থাকবে না। সেই জন্যে আমি যারা নতুন এনার্জি সায়েন্সের সঙ্গে যুক্ত হচ্ছেন তারা আগে এনার্জিটাকে নিজের মধ্যে গেইন করুন, ফুলফিল করুন, কনফিডেন্স লেভেলকে হাই করুন, নিজের প্রতি বিশ্বাস রাখুন। যখন অনেক এনার্জি হাই হয়ে যাবে, আপনি যদি হিলিং প্রসেসের মধ্যে থাকতে চান, অনেকে কি করেন শুধু মাস্টার্স করেন যে আমি শুধু টিচিং করাবো, অনেকে কি করেন শুধু হিলিং করেন। হিলিং করলে কি হয়, তার আর্নিং হয়। একটা মানুষকে হিলিং করে দিলে কিছু পয়সা পার্সেন্টেজ হিসাবে পাওয়া যায়। অনেকে মান্থলি হিসাবে নেন, যে প্রবলেম যেরকম তার সঙ্গে সেরকম। অনেক সেন্টার আছেন সেখানে হিলিং করানো হয়, তো তারা এই প্রফেশনটাকে বেছে নেন যে আমি হিলিং করব। আবার কেউ চায় আমি টিচিং করব, আবার কেউ চান যে আমি টিচিং করাবার সঙ্গে সঙ্গে আরও বেশি ডিপার লেভেলে এন্টার করব, আরও বেশি ইউনিভার্সের যে ইনফরমেশান সেগুলো আমি আরও বেশি নিয়ে আসবো, নিজের পাওয়ারটাকে আরও বাড়াবো। সেই জন্য তারা পাওয়ারের মিসইউজ করেন না। তো এরকম আরও কিছু জিনিস আছে, এখানে আমি কিছু কিছু বললাম। তো সাধক বা সাধিকারও শরীরে প্রবলেম আসে যদি সাধক বা সাধিকা নিজের দিকে ধ্যান না দেন। তো এটুকুই অনুরোধ করব, অরাকে প্রত্যেক দিন লক করুন, অরা ক্লিন করুন মাঝে মাঝেই, উইকলি 2 দিন 3 দিন উইকলি অরাকে ক্লিন করুন, প্রত্যেক দিন অরা লক করুন, ধ্যান মেডিটেশন অবশ্যই করুন, এবং আপনার থার্ড আইকে জাগৃত করুন। দেখুন আপনার সামনের পার্সন
যিনি এসেছেন তিনি কতটা নেগেটিভ, নাকি মিথ্যে বলছে, নাকি সত্যি কথা বলছে আপনাকে, নাকি খুব ব্যাড কার্মা নিয়ে আপনার কাছে এসেছে। যদি খুব ব্যাড কার্মা হয়, আপনার এনার্জিতে যদি না কুলোয়, তাহলে সেই কেস আপনি হ্যান্ডেল করবেন না, তাহলে দেখবেন আপনাকে আর প্রবলেমে পড়তে হবে না। তো মোটামুটিভাবে আমি একটা আন্দাজ দিলাম যে সাধক সাধিকাদের কেন প্রবলেম হয়। আমার কাছে এরকম অনেক ফোন কলস আছে যে হিলিং করলেই শরীরে প্রবলেম আসছে, কেন আসছে। তো আমি নিজে প্রচুর প্রচুর হিলিং করতাম। এরকম হয়েছিল, শুধু জল চার্জ করে দিতাম, ওয়াটার চার্জ করে দিতাম তাকে সামনে রেখে, এবং তার মানে অরাকে ক্লিন করে দিতাম। তাতেও আমি দুপুর 2টো থেকে সন্ধে পর্যন্ত আমি নিস্তার পেতাম না। তো বাড়িতে অনেক প্রবলেম হলো যে এইভাবে যদি লোক আসতে থাকে, তুমি খাবে কখন, রেস্ট করবে কখন, কি করবে। ধীরে ধীরে আমি সেগুলোকে ক্লোজ করে দিলাম, কারণ আমিও বুঝতে পারছিলাম আমার অরাতে অনেক এফেক্ট আসছে। কারণ অনেক মানুষ ধীরে ধীরে আসতে শুরু করেছিল, তো আমি সেগুলো এখন বন্ধ করে দিয়েছি। এখনও অনেক মানুষ আসেন, আমি শুধু বলি এখন আমার টাইম হয় না, করি না, খুব কম আমি হিলিং করে থাকি। ঠিক আছে, তো নিজেকে বাঁচান, নিজের অরাকে লক করুন, আর প্রত্যেক দিন অন্তত 8 ঘন্টা করে মেডিটেশন করুন, অন্তত 8 ঘন্টা। যারা স্পিরিচুয়ালিটিতে আসতে চাইছেন, যারা অনেক কিছু জানতে চাইছেন, ব্রহ্মাণ্ডীয় তথ্য জানতে চাইছেন এবং অনেক কিছু শিখেছেন, তো তারা অন্তত মেডিটেশন করুন 8 ঘন্টা। সবচেয়ে মিনিমাম, ম্যাক্সিমাম তো আপনি যেমন ইচ্ছা করতেই পারেন। মন্ত্র চ্যান্টিং করুন, আর অরা খুব সুন্দরভাবে লক করে দিন। তাতে আর খুব কম কথা বলুন, আর বেশি মানুষের ভিড়ে যাবেন না, সবার সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই। তাহলে ধীরে ধীরে আগে নিজেকে হিল করুন, নিজের কাছে এনার্জি গেইন করুন, তারপর যদি মনে হয় যে আপনি হিলিং করবেন, সব কিছু প্রোটেকশান নিয়ে তারপর হিলিং করুন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।